আবার অশান্ত হয়ে উঠছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এ জেলার দীঘিনালা উপজেলার গহীন অরণ্যে দুই দল বন্দুকধারীর মধ্যে গুলি বিনিময়ে অন্তত 4 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় দুটি দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর মধ্যে এ সংঘাত হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বিবিসি বাংলাকে বলেছেন, গুলি বিনিময়ের খবর আমরা শুনেছি, কিন্তু ঘটনাটি যেখানে ঘটেছে সেটি উপজেলা সদর থেকে 40 থেকে 50 কিলোমিটার গভীর অরণ্যে, যেখানে সহজে পুলিশ গিয়ে অভিযান পরিচালনা করতে পারে না। স্থানীয়রাও জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত 8টার পর নাড়াইছড়ির দুর্গম এলাকায় দীর্ঘ সময় ধরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই ঘটনা সংশ্লিষ্ট কেউ স্বীকার করেনি। পুরোপুরি অস্বীকার করেছে ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গা মারমা। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, তাদের সংগঠন একটি গণতান্ত্রিক দল। আমরা কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত নই, আমাদের কেউ নিহতও হয়নি, আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে যে যেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে ওই এলাকাটি ভারত সীমান্তের একেবারেই কাছে। ওই এলাকা দিয়ে অপরাধমূলক ঘটনা ঘটে বলে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যে কোনো মূল্যে এলাকাটির নিয়ন্ত্রণ রাখতে চায়। আর এই নিয়ন্ত্রণ নিয়েই ওই এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর দুটি সশস্ত্র অংশের মধ্যে গত কিছুদিন ধরেই সংঘর্ষ চলে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসব বিষয় নিয়ে ওই এলাকার কেউ নাম প্রকাশ করতে চান না। তারা বলেন, এ বিষয়ে কথা বললে তাদের প্রাণ থাকবে না। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পিডিএফ এবং জেএসএস এর 2 জন সামরিক কমান্ডারের নেতৃত্বাধীন দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে যারা নিহত সবাই পিডিএফ এর সামরিক শাখার গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির সদস্য। তবে অঙ্গা মারমা বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, তাদের এমন কোনো সামরিক শাখাই নেই। ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগের এক বিবৃতিতেও বলা হয়েছে, তাদের 4 সদস্যের নিহত হওয়ার খবর সঠিক নয়। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস এর দিক থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 1997 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতির নেতা সন্তু লারমার মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর এর বিরোধিতায় গড়ে উঠেছিল ইউপিডিএফ, যার নেতৃত্বে ছিলেন প্রসিদ্ধ বিকাশ খিসা। আর সেই ক্ষোভ থেকে পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতার মাধ্যমে 1998 সালের 26শে জুন ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ এর জন্ম হয়। সন্তু লারমার দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে তরুণদের একটি অংশ বের হয়ে ইউপিডিএফ গঠন করে। পরে পাহাড়ে ইউপিডিএফ যত বিস্তৃত হতে থাকে, সন্তু লারমার প্রভাব ততই কমতে থাকে। পরবর্তীতে জেএসএস ও ইউপিডিএফ ভেঙে আরও উপদল তৈরি হয়ে বিভিন্ন সময়ে পাহাড়ের নানান জায়গায় এসব উপদল নানা ধরনের সহিংস তৎপরতায় লিপ্ত রয়েছে।